যে অশোকনগরে কল্যাণগড়ে যে কঙ্কাল কাণ্ড যে ঘটনাটা চলছে, সেখানে বিধায়ক সিপিএম এর দিকে যে কটাক্ষ ছুড়ে দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে আপনি কি বলতে চান? বিষয়টা হচ্ছে, আমি এখানে তো দীর্ঘদিনের বাসিন্দা। আমি 1948-এ এখানে বাস করি। যদিও আমি ছোট ছিলাম, অতীতে যে এখন যে বিধায়ক উনি নিশ্চয়ই জানেন না সব কিছু, হয়তো কার মাধ্যমে উনি প্রভাবিত হয়ে এই ধরনের কথা বলছেন। কারণ আমরা জানি যে এটা ব্রিটিশ আমলে তাদেরই আন্ডারে এখানে একটা অ্যারোড্রাম ছিল, মিলিটারি ক্যাম্পও ছিল, কিন্তু অতীতে এখানে এই দেশীয় যে মুসলমানরা সেখানে বাসটাস করত। পরবর্তী সময় এখানে যখন পুনর্বাসন দেয়, তাতে দেখা যায় যে কিছু কিছু অঞ্চলে এখানে কবরখানার মতো, যেটা আমরা শুনেছি এরকম ছিল। তো যার সম্পর্কে বলা হচ্ছে, আমি যতটা জানি সে অত্যন্ত একটা শিক্ষিত লোক, ভদ্র। হয়তো তার বাড়িতে এই সমস্ত পাওয়ার পরে যে ধরনের কথাবার্তা বলা হচ্ছে তার যথেষ্ট মানে সত্যি বলে আমার মনে হয় না। কী কারণে তারা প্রভাবিত উনি বলছেন ঠিক আমার জানা নেই, কারণ উনি একটা মাছিও মেরেছেন কিনা আমার সন্দেহ আছে। সুতরাং এই বক্তব্য যদি উনি এমএলএ করে থাকেন, ঠিক সঠিকভাবে উনি বলেননি। আর বলছিলাম যে অশোকনগর কল্যাণগড়ে আজকে এই অঞ্চলে মাটি খোঁড়ার সময় যে কঙ্কাল পাওয়া গেছে, সেই প্রসঙ্গে আপনি কি কিছু জানেন? এই প্রসঙ্গে কিছু আমি জানি না অবশ্য। পাওয়া গেছে শুনেছি পরে যে এইসব লোকজন আসছে, পুলিশ এসেছিল, ওরা ওদের কাছ থেকে শুনলাম। আমাকে যা জিজ্ঞেস করেছে, আমার বয়স কত জিজ্ঞেস করলো ওরা, আমি সেটা বললাম 85 বছর বয়স। তারপরে আমার শ্বশুর শাশুড়ি এখানে বৃদ্ধ হয়ে মারা গেছেন এই বাড়িতে। তারপরে আমার দেওর, আমরা সব একসঙ্গে এখানে বসবাস করেছি। আমার দেওরের সঙ্গে কোনো গণ্ডগোল শত্রুতা আমাদের ছিল না। উনি খুব শিক্ষিত লোক ছিল, উনি পড়াশোনা জানতেন, মানুষের সঙ্গে ভালোভাবে মিশতে জানতেন। ওনার সঙ্গে কারোর গণ্ডগোল আমাদের এই মধ্যে অঞ্চলে কারোর সঙ্গে ছিল না, বা আমাদের সঙ্গে ছিল না। এখন তার মেয়েরাই যে বাড়ি করেছে, তারা আসা যাওয়া করে, আমাকে ভালোবাসে, এই সময় আমরা ভালোভাবেই চলে যাই। তারা কেউ যদি খারাপ কথা বলে, সেটা আমি বলতে দেবো না, কেন আমি জানি না সেটা। যেই ব্যক্তি প্রসঙ্গে বলা হয়েছে, সে আপনার সম্পর্কে কি হয়? যেমন এই অঞ্চলের যে বিধায়ক, সে